চোপা অ্যাভোকাডো খেয়ে মুখটা কেমন করেছে, আবার বলছে ও দেখে ফেসবুকে সব বড় লোকরা খায় এই ব্লুবেরি অ্যাভোকাডো। চোপা, তুমিও কিন্তু বড় লোকের মধ্যেই পড়ো। তোমার মতো বয়সে কটা মেয়ে মানে এত কম খাটনিতে 22 লাখ রোজগার করতে পারে? তাই নিজেকে ওই 10 টাকার জিনিস খেতে খেতে 10 টাকার মতো অকাত অকাত ভাববে না। তুমি সত্যিকারের অ্যাবাভ মিডিল ক্লাস। সেরকম একটা খাটনি না করেও তুমি কিন্তু 22 লাখ রোজগার করতে পেরেছো। তাই অ্যাভোকাডো, এসব জিনিস, ব্লুবেরি আর অনেক কিছু খাওয়ার মতো অকাত তোমার আছে। ভালো ভালো জিনিস খাও, নানা ধরনের কর্নফ্লেক্স আছে, নানা অনেক কিছু আছে যেগুলি খাও, কাজু কিশমিশ এগুলি ভিজিয়ে খাও, দেখবে স্ট্রেংথ তো পাবে। আর নিজেকে ফিলিং বড় লোকস না, তুমি অ্যাকচুয়ালি বড় লোক, এটা মানুষকে বোঝাতে পারবে। নিজের শরীরের জন্য ভালো, হেলথের জন্য এইসব জিনিসগুলি খুব ভালো। এই ধরনের ফ্রুটসগুলি, কিউই, অ্যাভোকাডো, ডাবের জল রেগুলার খেতে শুরু করে দাও। তুমি ততটুকুন রোজগার করো এগুলি খাওয়ার মতো। ওই 10 টাকার মোমো আর এই 10 টাকার কি কাবুলি ছোলা ওইগুলি না খেয়ে এগুলি খাও, কাজ দেবে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করি। প্রথম থেকে দেখতে শুরু করো। চোপার আজকে অনেক বর্ণময় ব্লগ, সেখানে ছিল চুল চর্চা, ভালো রান্না এবং কিছু ভালো ভালো কথা। এরকম ব্লগ আমরা খুব কম পাই। বোঝা গেল তো চোপার নেট প্রবলেম বা ইউটিউবে ঢুকে আপলোডের প্রবলেম কোনোটাই নেই। নিজের কথার পরিচয় নিজেই দিয়ে দিল। আমাদের আর কষ্ট করে ঝগড়া করে প্রুফ দিতে লাগে না, ওর কথার মাঝেই ফাঁক রেখে দেয়, আর সেই ফাঁকগুলি ধরে দিয়েই আমরা ভিডিও করতে পারি। এক এক সময় এক এক কথা বলে নিজেকে ছলনাময়ী কলনাময়ী করার চেষ্টা করে, এটা আদৌ সত্যতা কদিন পরেই প্রকাশ পেয়ে যায়, কতটা মিথ্যাও বলে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বি উইথ প্যাশন উইথ এপি। তো কালকে আমি একটা চোপাকে নিয়ে ভিডিও করেছিলাম, সেখানে একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে সীতাফল কাহাকে বলে। তো অনেকেই 90% লোক কি বলেছে, দিদি তুমি জানো না আতা ফলকে সীতাফল বলে। ইয়েস, ই পিপল আর কারেক্ট, আতা ফলকে সীতাফল বলে, আমি মেনে নিচ্ছি। কিন্তু তুমি কোন জায়গায় থাকো যেখানে মিষ্টি কুমড়োকে সীতাফল বলে? আমি কোন জায়গায় থাকি না, হরিয়ানার কিছু কিছু জায়গাতে মিষ্টি কুমড়োকে সীতাফল বলা হয়। হরিয়ানার কিছু কিছু, সব জায়গাতে না, মিঠা লাউও বলে, আবার কিছু কিছু জায়গাতে সীতাফলও বলে। আমার ডাউট ছিল সীতাফল কাকে বলে। যাই হোক, তোমরা আমাকে বলে দাওতে লটস অফ থ্যাঙ্কস। সব কিছু কি জানি জানি না। তো সীতাফল আমরা অনেক সময় পাঁচালিতে পড়েছি, যেরকম ভৈবব লক্ষ্মীর পাঁচালিতে থাকে সীতাফল ফাটিয়ে পূজার শেষ করে, অনেক কিছু থাকে, অনেক পাঁচালিতে থাকে। সীতাফলটা নিয়ে আমারও ডাউট ছিল। তার মানে চোপা ইজ কারেক্ট, আমি ভুল। ওকে, আচ্ছা, আজকে চোপার ব্লগ। হ্যাঁ, চোপার তো ভিডিও ইউটিউব হয় না, চোপার ভিডিও আপলোড হয় না, অ্যাকচুয়ালি কিছুই না। শি ইজ এ গ্রেট লেজি ওমেন। ও প্রচণ্ডভাবে কুড়ে টাইপের মহিলা। মানে কুইরামি করতে 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 এখন যে ওকে এই ব্লগটা, ও কিন্তু খুব টাকার পেছনে ঘোরার মতো মেয়ে না। ওকে এখন রোজগার করতে হচ্ছে, টাকা আর্ন করতে হচ্ছে, উপায় নাই, ওকে পেটটা পালতে হবে, আদারওয়াইজ শি ইজ এ গ্রেট কুইরা। আজকে দেখো কি সুন্দর করে ও ফুলকপির পাকোড়া করলো, সাথে এটাতে একটা সুন্দর করে একটা সস বানালো। ও চাইলেই কিন্তু এরকম ধরনের ব্লগ সবসময় করতে পারতো, কিন্তু কোনো সময় করেনি। কেন করেনি? কারণ ও জানে ওর ভিউয়ার্সরা ওকে এমনিতেই ভালোবাসে। এমনি এমনি ভালোবাসা পেয়ে গেছে, তার জন্য ওর এই ধরনের কন্টেন্ট করা কখনোই ইচ্ছা হয় না, আর প্রয়োজনও পড়ে না। তাহলে এখন কেন করছে? এখন এর জন্য করছে, ও বাইরের থেকে খেতে চেয়েছিল, কিন্তু বাইরের খাওয়া নাকি প্রচণ্ড দামি। না রে চোপা, ব্লিঙ্কি টিঙ্কিতে খাওয়া সেরকম দামি হয় না, কম দামি খাওয়াও পাওয়া যায়। আসল কথা কি, ও তো ফুটপাথ থেকে ওই জিনিসগুলি কেনে, বিরিয়ানি টিরিয়ানিগুলি, যখন ও অনলাইন অর্ডার করার কথা ভাবে, ঠান্ডার জন্য বা স্মগের জন্য বাইরে যেতে চাইছে না, তখন ওর কাছে অনেক টাকা মনে হয়, 300-400 টাকার খাবার। কারণ ও ফুটপাথ থেকে যখন আনে, এগুলি তো খুব দামি হয় না, মোটামুটি 80 টাকা প্লেট, 90 টাকা প্লেটও পাওয়া যায়, আমি শুনেছি দিল্লিতে পাওয়া যায়। তো সেখানে এরকমই কিছু আনে। তো সেইখান থেকে যখনও ব্লিঙ্কিট বা অন্যরকম কোনো অ্যাপ দ্বারা আনাবে, সেখানে কিন্তু ভালো ভালো বিরিয়ানি, ভালো ভালো খাওয়ারে অনেকটা দামি হয়। বিরিয়ানি তো 1200 টাকার কিলো বিরিয়ানিও আছে। তো সেগুলি তারও খাবে না, তো ওটা ও ভাবতে পারে না। কিন্তু দেখো, ও বাইরের খাওয়ার আনেনি, ঘরে একটা দারুণ খাওয়ার অর্ডার মানে বানিয়েছে নিজে,
অর্ডার করার থেকে কিন্তু ভালোই হয়েছে। এইরকম ট্রাই করতে আমি অনেকবার বলেছি, কারণ মেয়েরা রান্না দেখতে ভালোবাসে। সত্যি কথা, আমি তো হাঁ করে রান্নাটা দেখছিলাম, ভালো লেগেছে। কিন্তু ও কখনোই চেষ্টা করে না। কেন করে না? কারণ ওর ভিউয়ার্সরা, ও মাথা নুয়ে নুয়ে একটু গল্প করলো, একটু কথা বলে ফেললো, সেটাই ওর ভিউয়ার্সরা ওকে লাইক করে। তো ওর কোনো দরকার পড়েনি চ্যানেলের জন্য খাটতে। আর রান্নাবান্না ব্যাপার সাধারণত ওর মাই করতো। ভেবে দেখো তো, যখন ও হাসনাবাদে ফ্ল্যাটগুলি ভাড়া নিয়েছিল, ওর বাবা রান্না করতো। কোনো দিন ওর বাবা থাকতো ব্যারাকে, পুলিশ ব্যারাকে, ওইখান থেকে রান্না করে নিয়ে আসতো, তারপরে ও খেত। কখনো যখন ফ্ল্যাটে একা থাকতো, ওর মা দাদা বৌদিকে দিয়ে খাবার পাঠিয়ে দিত। তারপর না হয় মা চলে আসতো, দুদিনে রান্না করে নিয়ে আসতো। চিরকাল ও মানে একটা কাজটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছে। এখন ওর মা লাস্ট 2-3 মাস ধরে লক্ষ্য করে দেখবে, ওর মা রান্নাবান্না সেরকমভাবে করে না। কেন জানি ওর মা আগুনের সামনে বেশি যায় না। আগুনের সামনে যায় না বলবো না, সবজি কাটাকুটি সে মা করে না, ওইগুলি ওই করে। ওর বৌদি প্রথম দিকে যখন বাড়িতে গেল এবার পুজোর আগটাতে, পুরো ব্যাপার বৌদি সামলিয়েছে, শুধু রান্না না, রান্না, ঠাকুর দেওয়া, কাপড় কাচা পুরোটা বৌদি সামলিয়েছে। সেখানে তারপরে কিন্তু যখন বৌদি বাপের বাড়ি চলে গেল বা বৌদি শরীর খারাপের জন্য পারছিল না, পুরো রান্না কিন্তু যে চোপা কখনো রান্না করেনি, আইদার মা ঠাম্মি রান্না করেছে, চোপা রান্না করেনি, সেই চোপা কিন্তু এখন পুরোটাই রান্না করতে হচ্ছে। কারণ মা এখন রান্না করে না, মাকে এখন ওরা আগুনের সামনে দেয় না। হয়তো অনেক সময় সবজি কেটে এটা রাখে। তো আসল কথা, উনি হয়তো মনের দিতে সেরকমভাবে আর ভালো নেই। চোপা, আমরা চোপাকে বকি ঠিকই, চোপা হ্যান চোপা ত্যান, সত্যিটা কষ্টের ব্যাপার যে চোপার মা মনের দিক থেকে ভালো নেই। তার জন্য চোপার মাকে কোনো কথা বলি না। ওনাকে খুশি রাখার চেষ্টা পরিবারের সবাই করছে। ওনার বোনপু খুবই করছে, বোনের পুর মানে বউ করছে। প্লাস চোপার তো দায়িত্ব, কারণ সবটাই আলটিমেটলি গিয়ে চোপার উপরই চলে আসবে। চোপার যদি এটা না করতো, চোপার জীবনে যদি এটা না হতো, চোপার মার জীবনটা এইভাবে ভাঙলো না হলে, ব্লা ব্লা ব্লা, চোপাকে তো করতেই লাগবে। আর সেখানে চোপার মা ওই আলুটা কেটে রাখে, কখনো একটু চাটা করে, কখনো একটু ভাতটা, মানে ওপর কাজ। আদারওয়াইজ চোপাকে কিন্তু রান্না করতে লাগে। আজকে দেখো, এতদিন চোপা এত কিছু রোজমেরি, অমুক মেরি, কত অ্যাড দেয়, ওগুলিতে চুল ভালো হয়, সেগুলিতে ভালো হয়। আলটিমেটলি দেখো, চুলের জন্য কিন্তু ঘরোয়া উপকরণই ইউজ করলো। ওই যে বললাম, মুখের জন্য অ্যাডের, হ্যাঁ একটা ব্র্যান্ড প্রমোশন, টাকা আসবে, কত কিছু অ্যাড দেয়, কিন্তু আলটিমেটলি মুখে মাখতে গেলে বোরোলিনটাই মাখছে, যেটা কিনা ও ব্র্যান্ড প্রমোশন করছে না। চুলের জন্য অনেক কিছু অ্যাড দেয়, তো আলটিমেটলি চুলেতে সেইও নারকেল তেল আর সে পেঁয়াজ, যেটা কিনা ঘরোয়া উপকরণ, যেটা কিনা আমরা বহু বছর ধরেই জানি, কেউ করে কেউ করে না, যারা ইচ্ছুক তারা করে। চোপার এখন মনে হয় যে চুলটা খুব পাতলা, কারণ প্রতি মুহূর্তে ওর চুলটা দরকার পড়ে, তাই ও চুলের জন্য এটা করছে। যারা করার তারা সবসময় করে, যারা করার না করে না। তো সেই যত্নটাও ওর করতে লাগছে, কারণ ওর ব্র্যান্ড প্রমোশনও জানে, ওকে বাঁচতে গেলে ব্র্যান্ড প্রমোশন করতে লাগবে, রোজগার করতে লাগবে। আর কী বা বয়স, এখন যত্ন করবে না তো কখন যত্ন করবে, তাই না? এখন তো সবে জীবনটাও শুরু হয়েছে। 26-27 বছর কি খুব বেশি? আমি যদি 26-27 তো হয়নি, 23-24-25, হার্ডলি ওর বয়স 26 বছর একটা বয়স হলো। 26 বছরের মেয়েরা উড়ে উড়ে বেড়ায়, হ্যাঁ উড়ে উড়ে বেড়ায়। সেখানে ও একটা সাংসারিক চাপ, একটা বাচ্চার মা, এত লোকের গালাগাল, নিজের মার দায়িত্ব, যা সমস্ত লোকরা, আমরা তো ওকে খুব বড় বানিয়ে দিয়েছি। অথচ ওর সমবয়সী যারা আছে, ধরো ওই প্রীতিমণ্ডল, ওরা কিছুদিনই ডিফারেন্স হবে, 2-3 বছর ডিফারেন্স হবে খুব বেশি হলে, এদেরকে আমরা বাচ্চা মেয়ে বলতে থাকি, তাই তো? আর এর বেলা আমরা ওকে একদম একদম বুড়ি বানিয়ে দিয়েছি। কারণ ওই যে ও একটা ব্লগার হয়ে গেছে, ও গ্রামের ব্লগার ছিল, বয়স্ক মেয়ের মতো করে ব্লগ করেছে, মানে বয়স্ক মহিলাদের মতো করে, তাই ওর বয়সটা আমরা ঠাস করে বাড়িয়ে দিয়েছি। আর যারা ওরই মতো বয়সের মেয়েরা ওই রিলস করে বেড়াচ্ছে, ইনস্টাগ্রামে রিলস করে, যেরকম ওই রাষ্ট্রিয়া, দুষ্টু দিবাকর, ওরা যারা এরকম বাচ্চা মেয়ে, ওদের কারোর বয়সই 23-24 বছরের কম না। হ্যাঁ, কারণ রাষ্ট্রিয়ারও বিয়ে হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, তো 23-24 বছর সবারই হয়ে গেছে। ওরা নিজেকে রাখেই ভাবে ইয়াংভাবে, বাচ্চা থেকে থাকে, আমরাও বাচ্চা ভাবি। আর ওর বেলা হলে আমরা দুনিয়ার বুড়ো কথা বলে ওকে গালাগাল দিই। তারপর দেখো ও রান্না ভালো করে করলো, ঠান্ডাটা মারাত্মক পড়েছে, এটা কিন্তু বলছে না। হ্যাঁ, বারবার, কারণ বললেই তো পাবলিক ধরবে, খাট কেন ঠান্ডা লাগছে। ঠান্ডাতে ওর মাঝখানে শরীর খারাপও করলো, বললো না,
শরীর খারাপ করেছে, মাঝখানে ভিডিওটা করতে পারিনি, ওই একদিন ছুটি টুটি নিয়ে নিয়েছে, নিয়ে একদিন গ্যাপ দিয়ে আবার ভিডিও করছে, কথাটা কিন্তু স্বীকার করলো। হ্যাঁ, ওই অ্যাকচুয়ালি ঠান্ডা, শরীরও ভালো না, সব কিছু মিলিয়ে ওর মন মেজাজও ঠিক নেই। তারপর কি করলো, ঘরে রান্না করলো, কি সুন্দর ফ্রাইড রাইস আর সোয়া চিলি করলো, কিন্তু ওর পরিমাণটা কিন্তু আগেও বুঝতো, নিজের বাড়িতেও বুঝতো না, ওর বৌদি বুঝতো দুজনের জন্য কত কত কোটো চাল লাগবে, ও বুঝতে পারতো না। কিন্তু এখনও আর ওর মার জন্য রান্না করেছে, এবং 3 দিন আর রান্না করতে লাগবে না। ঠান্ডার দিন বলে 3 দিন তো আর খাওয়া যাবে না, খুব বেশি হলে এটা একদিন খেতে পারবে। আমার মনে হয় বাসিটা ম্যাক্সিমাম একদিন, মানে দুপুরও খেলো রাত্র খেলো, তারপরের দিনও কি খাওয়া যাবে আইডিয়া নেই, যদি ঘাটা না পড়ে হয়তো খাওয়া যেতে পারে, আমার এরকম আইডিয়া নেই। তো চোপার সাথে আশেপাশে কারোর মধ্যে কানেকশন হয়নি। ছোট্ট ফ্রিজ কিনতে পাওয়া যায়, 2-3 হাজার টাকার 4 হাজার টাকার মতো ফ্রিজ কিনতে পাওয়া যায়, যেগুলো হোটেলে থাকে। আমার মনে হয় ওরকম একটা ফ্রিজ কিনে ফেললো কিছুটা হলেও প্রফিট হবে। অ্যাকচুয়ালি ও কিনবে না, কোনো অবস্থাতেও ফ্রিজ টিজ কিনবে না, কারণ কিনলে যদি চলে যায় এখানে দিল্লি থেকে, জিনিসগুলো কোথায় দিয়ে যাবে? তোরা বলবে দিদি ওয়েলেক্সে বিক্রি হয়, কুইকারে বিক্রি হয়, আমি জানি। চোপা কি ওগুলি করতে পারবে? চোপার ধারা কি সম্ভব? আমার তো মনে হয় না। তাই চোপা কিছুই কিনবে না। কিন্তু খাওয়ার মানে দেখলাম চিলিটা মানে সোয়াদ ইয়েটা অনেকটা বেশি হয়ে গেছে। দাদাকে ফোন করে খবর দিলে দাদা যদি এসে একটু নিয়ে যেত। আসল কথা, আগে হলে হতো পাশে যে ঠাম্মি কাকু এরা ছিল, এদেরকে দিয়ে আসতে পারতো। এখন তোর ঠাম্মি কাকুর সাথে কোনো যোগাযোগ নেই, তাই এতটা রান্না করার পরও দিয়ে আসতে পারবে না নাকি? কি মনে হচ্ছে তোমাদের? ওর এদিকে ওখানে দিয়ে আসবে? সম্পর্ক ভালো করতে গেলে ওদের সাথে তো ওর তো কিচ্ছু হয়নি, ঠাম্মির ভাই ঠাম্মির সাথে হয়েছে। চাইলেই কিন্তু চোপা তুমি ওই ফ্রাইড রাইসটা আর এই সোয়া চিলি যেটা করেছো ওটা দিয়ে আসতে পারো, খুব সুন্দরভাবে দিয়ে আসলে ওরাও খুশি হবে, আর তুমিও এক সম্পর্ক, তোমার মাকে নিয়ে নাই বা গেলে তোমার মার ঠাম্মির সাথে ঝগড়া তোমার তো হয়নি, এটা কিন্তু করতে পারো, এটা কিন্তু করতে। আর দেখো আজকে ভিডিওটা প্রায় 20 মিনিটের ভিডিও দিয়েছে, চাইলেই ও বড় ভিডিও করতে পারে, চাইলেই ও বড় ভিডিও আপলোড করতে পারে। এমন কখনো হয় না যে আজকে আপলোড করতে পারবো কালকে আপলোড করতে পারবো না, কালকে আপলোড করতে পারবো আপলোড করতে পারবো না, আজকে নেট চলছে কালকে নেট চলছে না, আজকে ইউটিউবের ডিস্টার্বেন্স কালকে ডিস্টার্বেন্স না। ও পুরোটাই ভাওতাবাজি করে, ও পুরোটাই ধোকামি করে, ওর কুড়মির জন্য ও কোনো কিছুই করতে পারে না। ওর পুরোপুরি কুড়মি যে ওই ভিডিও করব শুধুমাত্র ওই যখন অ্যাড আসবে তখন দেব, ওই অ্যাডের জন্য ভিডিও, অ্যাড নেই তো ভিডিও গুম, ওই একদিন অফ দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, তারপর ভিডিও করলাম, আবার রেস্ট নিলাম, ওর রেস্ট নেওয়ার বাতুকটা গেল না। হ্যাঁ, কারণ টাকাটা পেয়ে গেছে তো, তার জন্য ওর টাকার মর্মটা কতটা বেশি। তোমরা বলবে না ওর কোর্ট কেস, ওর হ্যান ওর ত্যান ওর টাকা, তা সত্ত্বেও পায়ের ঘাম মানে মাথার ঘাম পায়ে ফেলা, রাস্তাতে যারা চাকরি করে স্কুল টুল, এক একটা স্কুলের প্রাইভেট স্কুলের বেতন কত 8-10 হাজার টাকা, MA BEd স্যালারি সেরকম দেয় না, সেই সকাল 8টা থেকে বিকাল 4-3 মধ্যে কাজ করাবে, প্রাইভেট স্কুলের বেতন নেই, তো কতটা খাটতে লাগে, সেইখানে লাখ লাখ টাকা রোজগার করে ফেলছে, না তেমন শিক্ষাগত যোগ্যতা লাগছে না তেমন কিছু আছে, সামান্য একটু ব্লগ, ওর ব্লগও যেটুকুন করে সেটুকুন দেখলেই কিন্তু মানুষ খুশি হয়ে যায়, খুব ভালো করেছিস মা, খুব ভালো করেছিস মা, খুব ভালো লাগে কমেন্ট বক্সটা দেখতে, এখন সবটাই থাকে মোটামুটি পজিটিভ কমেন্ট। হ্যাঁ, ওই 1-2টি লোক যারা বাজে কমেন্ট করে এটা ওদের কি বলবো ফিতরাত, মন মানসিকতা। আরেকটা কারণ হচ্ছে এটা, একটা কোথাও ওদের মনে হয় ওরা হেরে যাচ্ছে, এই মেয়েটাকে দাবিয়ে রাখতে পারলো না, মেরে ফেলতে পারলো না, যেটা ওরা চেয়েছিল মনে প্রাণে একদম পিছিয়ে শেষ করে ফেলে দেবে, এটা করতে পারিনি। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো ওর কুড়ামি যদি না থাকতো, ও রেগুলার যদি ব্লগ দিত, এতদিন ওর চ্যানেলটা আরও উন্নতি করতে পারতো। ওই যে ঈশ্বর সহায় আছে বলে ও এতগুলি প্রমোশনের ভিডিও করতে পারছে আর করছে, কিন্তু ও কিন্তু বেসিক্যালি একটা কুড়ে পারসন। এবং দেখো যে কথাগুলো এতদিন মিথ্যে কথাগুলি বলেছে, প্রথম বলতো ইউটিউবে ঢোকে না, ইউটিউবে ঢোকে না, ইউটিউব নিচ্ছেই না, যেই আমি বললাম ইউটিউবে না নিলে কখনো তাহলে শর্টসও নেবে না, শর্টস কী করে নিচ্ছে, তখন কথাটা ঘুরিয়ে বললো নেট সমস্যা। তারপর কিন্তু বলল যে না আমার অ্যাকচুয়ালি এই ব্র্যান্ড প্রমোশনের জন্য, ও নিজের বলার কথায়, নিজের মিথ্যা কথায় নিজেই জড়িয়ে পড়ছে। তাহলে আজকের এত বড় মিনিটের ভিডিওটা কি করে হলো যদি নেট সমস্যা হতো, ইউটিউব সমস্যা হতো, তার মানে নিজেই প্রমাণ করে দিল না তোর ইউটিউব সমস্যা হয় না তোর নেট সমস্যা হয়, যখনই ওর কোনো ব্র্যান্ড প্রমোশন হয় তখনও এই ভিডিওর চক্কর থেকে ফাঁকিবাজিমিতে লেগে যায়। ওর পুরোটা জীবনটাই ফাঁকিবাজি চলে গেছে। শ্বশুর বিয়ের আগে মা কাজ করতো,
বিয়ের পর শাশুড়ি, ওইখান থেকে আসার পর বাড়ি থাকার সময় আইদার মা না হলে বৌদি, মা বৌদি না থাকলেও বাবা কাজ করে দিয়েছে, বাবার সাথে আরামসে খেতে থাকতো। ও কখনোই কিন্তু কোনো পরিশ্রমে কাজ করেনি। তারপর চলে আসলো ঠাম্মির সাথে ওই রাজস্থান, সেখানেও আরামে আরামে খাওয়া, ওর তো কাজ করতে লাগতো না। তারপর গেল ওই কি বলে নয়ডার দাদা বৌদির বাড়ি, সেখানেও আরাম, শুধুমাত্র ওর ওই যে অ্যাডভোকেট ঠাম্মির বাড়িতে ওইখানে ওকে রান্না মাঝে মাঝে করতে লাগছে, ওইখানে কাজ করতে লেগেছে, কারণ ঠাম্মি বেরিয়ে যায়, ওকে রেখেছে বাড়িতে, ঘর দরজা দিয়ে রেখেছে, একটু তো কুছ পাক আর কুছ কোনা হ্যায়। তাই সারাদিনে কোর্ট থেকে এসে উনি একটু ভালো রান্না খাবেন, একটু ভালো টেস্টি রান্না খাবেন, তাই কাজটা করে নিত। ঘর দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, হ্যাঁ, খাওয়ার জায়গা দিয়েছে, তাহলে একটু যদি রান্নাবান্না করিই নেয়, তো গেস্টেরও উচিত যে আমি কিছু কাজ করে মানুষের মন জয় করি, তাই না? শুধু নেব আর দেব না, এই রুলসটা কি ভালো? চোপা অ্যাকচুয়ালি দিতে চায় শুধুমাত্র ওর মা, ওর নিজের দাদা, নিজের মানে ওর ওইখানের আশেপাশের লোকদের, বাকিদের প্রতি চোপার কিন্তু আমি ফিলিংস এখন পর্যন্ত দেখিনি, এখন পর্যন্ত দেখিনি। ও যে মামার বাড়িতে যায়, মামির জন্য একটা কিছু নিয়ে গেলাম, মামার জন্য কিছু নিয়ে গেলাম, হ্যাঁ না, ওই বদিটা, ওই ফরিং মার্কার তিরিং তিরিং বদিটা, ওইটা ওকে খুব চুষতে পারতো, ওর কাছ থেকে ও নিয়েছে, চেয়ে চেয়ে নিয়েছে, ওকে দিতে লেগেছে। কিন্তু যেই মামি গেলে পরই ওকে চা, রান্না বান্না, খাওয়ার সব এইভাবে তুলে দিত হাতের, কখনই আমি দেখিনি সেই মামির জন্য কখনো কিছু নিয়ে যাওয়া। হ্যাঁ, এটাই বলছে, ও প্রচণ্ডভাবে ওই যারা ওর তালে তালে নাচবে, হাতে হাঁ বলবে, তাদের জন্যই ও করবে, বাকিদের জন্য করতে বিন্দুমাত্র ইচ্ছুক না। এটা একটা কিন্তু খুব খারাপ ব্যাপার। চোপাকে একটা কথাই বলবো, ফ্রাইড রাইস যদি অনেক হয়ে থাকে, এই কি বলে সোয়া চিলি অনেক হয়ে থাকে, তাহলে 3 দিন বড়া বাসি না খেয়ে ওইটুকুন রান্না নিয়ে চলে যাও ঠাম্মির বাড়িতে, ওই ঠাম্মিও একটু খুশি হবে। আজকে তো সেকেন্ড ডে হয়ে গেছে, এটা কালকের ব্লগ ছিল, এখন আর কি দিয়েছে মনে হয় কি? আমার তো মনে হয় না। চলো এইটুকুনি, চোপার মিথ্যা চোপা নিজেই ধরিয়ে দিল। বাই।